মুসা আলাইহিস সালাম এবার দাঁড়ায় গেছেন, বক্তব্য দিচ্ছেন। তারা বললেন ইন্না লামুদরাকুন। আর মুসা আলাইহিস সালাম বলেন ক্বালা কাল্লা ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন। মুসা আলাইহিস সালাম বলতেছে কাল্লা, কখনোই আমরা ধরা পড়ব না, এখনো পড়ব না, পরেও পড়ব না, জীবনেও পড়ব না। ফিরাউন কখনোই আমাদের ধরতে পারবে না। একদিন একজন ইহুদি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসছে, এসে বলে খলিফাতুল মুসলিমিন, আপনাদের কোরআনে এমন একটা আয়াত আছে, যদি ওই আয়াত তাওরাতে থাকতো মুসা আলাইহিস সালামের উপরে নাজিল হইতো, যেই দিন নাজিল হতো ওই দিনটাকে আমরা ঈদের দিন বানায় নিতাম। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে কোন সে আয়াত যেটা তাওরাতে নাজিল হলে ওই দিন তোমরা ঈদের দিন বানায় নিতা? নির্ধারিত দিনে সকল মানুষ হাজির। মানুষেরা ইতিমধ্যে জেনে গেছে বাদশার সাথে আব্দুল্লাহ বিন তামেরের এই লড়াইয়ের খবর। সারা পৃথিবীর মানুষ বাঁচতে চায়, এই বালক নিজে মরতে চায়। সুললিত কণ্ঠে চমৎকার আলোচনা পেশ করছেন হযরত মাওলানা ইসমাইল হোসাইন বুখারী কাশিয়ানী। শব্দ গ্রহণ ও ভিডিও ধারণ দ্বীনি ওয়াজ। আমরা এমন একটা সময় এখানে একত্রিত হয়েছি, যেই সময়টাতে পৃথিবীর আনাচে কানাচে অনেক জায়গায়, বিশেষ করে ফিলিস্তিনের গাজা উপত্যকার মুসলমানেরা, নিরস্ত্র মুসলমানেরা হয়তো এখন তারা মৃত্যুর জন্য প্রহর গুনতেছে, অপেক্ষা করতেছে। সাথে সাথে আমাদের পার্শ্ববর্তী দেশ, সেখানেও মুসলমানদেরকে কোণঠাসা করার জন্য, মুসলিমদের উপরে জুলুম অত্যাচার চালানোর জন্য, মুসলমানদের ওয়াকফকৃত জমিতে প্রতিষ্ঠিত মাদ্রাসা, মসজিদ, কবরস্থানগুলো মুসলমানদের থেকে ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যে অবৈধ এক আইন জারি করে মুসলমানদেরকে কোণঠাসা করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। এক কথায় এ কথা বলা যায়, পৃথিবীর আনাচে কানাচে অনেক জায়গায় মুসলমান বাস্তবিক অর্থে জুলুমের শিকার হচ্ছে। কোথাও মানসিকভাবে জুলুম, কোথাও শারীরিকভাবে জুলুম। আর এই জুলুমের সর্বোচ্চ প্রদর্শন চলতেছে গাজা ভূখণ্ডের নিরস্ত্র মুসলমানদের উপর। আমার আগে ভাই এ বিষয়ে কিছু কথা বলছে, তা আমাদের অবস্থান থেকে আমাদের সর্বোচ্চ করার ক্ষমতা আছে তাদের জন্য দোয়া। মন চাইলেও যাওয়ার মতো অবস্থা নাই। বাস্তবতা হলো, জাতীয়তাবাদ আমাদেরকে, এক মুসলমান নির্যাতিত হলে তার পাশে দাঁড়ানোর রাস্তা রুদ্ধ করে দিয়েছে জাতীয়তাবাদ। আপনি দেখুন, গাজার সাথে মিশরের যেই সীমান্ত আছে, সীমান্তের দেয়ালের এপারে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, আর সীমান্ত দেয়ালের এপারে আনন্দ উল্লাস সবকিছু চলতেছে, স্বাভাবিকভাবে চলতেছে। অথচ হাদিসের মধ্যে আসছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলমান একটি দেহের ন্যায়। মুসলমান একটি দেহের ন্যায়। তার মাথায় যদি কোনো আঘাত লাগে, মাথায় যদি সে কোনো কারণে কষ্ট পায়, তাহলে তার গোটা দেহ এই কষ্ট অনুভব করে। এমন হয় না যে মাথায় আঘাত লাগছে, এই ব্যথার অনুভবটা শুধু ওই মাথার মধ্যেই আছে, অন্য কোনো জায়গায় টের পাওয়া যায় না। এমনটা হয় নাকি? হয় না। আবার দেখুন, পায়ে যখন কোনো কারণে আঘাত লাগে, তখন শুধু ওই ব্যথা কষ্ট পায়ের মধ্যে সীমাবদ্ধ থাকে না। আঘাত লেগেছে পায়ে, চোখ দিয়ে পানি বের হয়ে যায়, ঠিক না? মুসলমান তো এরকম এক দেহের ন্যায় ছিলাম আমরা, কিন্তু আজকে আমার আরেক দেহের একটা অংশের উপরে যখন জুলুম চলে, অত্যাচার চলে, আমি আমার দেহের ওই অংশটাকে সাহায্য করতে পারতেছি না। দূর থেকে সান্ত্বনার বাণী বলা ছাড়া আমরা তাদের জন্য উল্লেখযোগ্য তেমন কিছু করতে পারতেছি না। যদিও তাদের জন্য আমাদের দেশ থেকে অনেক অথেন্টিক সোর্স আছে,
তাদেরকে অর্থনৈতিকভাবে সহযোগিতা করার অনেক সংগঠন আছে যে তারা গাজ্জাবাসীর খেদমত করতেছে, কিন্তু এই সময়টাতে তাদের খাদ্য, বস্ত্র, চিকিৎসার সাথে সাথে তাদের পাশে দাঁড়িয়ে জালেমদের বিরুদ্ধে আমাদের লড়াই করেও তাদের সহযোগিতা করার দরকার ছিল, ঠিক কিনা বলেন? কিন্তু আফসোস, এটা আমরা ইচ্ছা থাকলেও পারতেছি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গাজ্জাবাসীর উপরে রহমত করেন, সকলে বলি আমিন। হয়তো তারা জালেমের জুলুমে মারা যাবে, শহীদ হয়ে যাবে, হয়তো গাজাকে তারা ধ্বংস করে দিবে। আমেরিকা এবং ইউরোপীয় ইউনিয়ন সহ তাদের দোসর যারা আছে, এরা হয়তো গাজাকে দখল দিয়ে ট্রাম্প সিটি বানায় ফেলবে, বানাইতে পারে ঠিক, কিন্তু ওই গাজার মুসলমানদেরকে যদি নির্বিচারে হত্যাও করে ফেলে, শহীদ করে ফেলে, ওরা মরে যাবে ঠিক, কিন্তু ওরা হেরে যাবে না, ঠিক কিনা বলে? ওরা মরে গিয়ে তো আশা করা যায়, এটা মোটামুটি নিশ্চিতভাবে বলা যায় জান্নাতের পাখি হয়ে গেছে ওরা। কিন্তু আমরা বেঁচে থেকে কি করতেছি? ওই বাচ্চার আর্তনাদ, মা হারা বাবা হারা ছোট বাচ্চার রক্তাক্ত দেহ সম্পন্ন ওই দেহ বাচ্চার চিৎকার, আত্মচিৎকার, এটা আমাদের কান দিয়ে যখন ঢুকে আমাদেরকে এটা কুড়ে কুড়ে খায়, ঠিক কিনা বলেন? এজন্য আমি মাঝে মধ্যে বলি, ওরা মরেও জিতে গেছে আর আমরা বেঁচে থেকেও হেরে গেছি। লাঞ্ছনার বেড়ি গড়ায় পরিধান করে আমরা আছি। অনেকে মনে করে আমি বেঁচে আছি তো আমি জিতে গেছি, বিষয়টা এমন নয়। ইতিহাস তো এ কথা বলে, অনেক সময় মানুষ মরে গিয়েও জিতে যায়, অনেক সময় মানুষ মৃত্যুর মাধ্যমে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছিয়ে যায়। অনেক ঘটনা, উপমা, উদাহরণ বলা যাবে, তাও একটা বলি যেহেতু কথায় কথা আসবে। পবিত্র কোরআনুল কারীমের একটা সূরা, সূরাতুল বুরুজ, ওই সূরার মধ্যে আসহাবে উখদুদের ঘটনা আছে। লম্বা ঘটনা, আমি মূল কথাটা শুধু বলি। ঈসা আলাইহিস সালামের পরে আমাদের নবী দুনিয়ায় আসার আগে এক জালেম বাদশা ছিল, ইউসুফ জুরনাওয়াজ। সে ঈসাই ধর্মকে নিজের জন্য বা ঈসাই ধর্মের অনুসারীদেরকে নিজের জন্য শত্রু হিসাবে গণ্য করে নিয়েছিল। সে নিজে প্রভু দাবি করত। তাই ইউসুফ জুরনাওয়াজের দরবারে একজন জাদুকর ছিলেন, উনি বৃদ্ধ হয়ে গেছেন। উনি বাদশাকে বলতেছে, বাদশাহ, আপনি একজন মেধাবী বালকের ব্যবস্থা করেন, যে আমার সাথে থাকবে, আমি তাকে আমার জ্ঞান, এই জাদুবিদ্যা, এটা সুন্দর মতো শিখিয়ে দিয়ে যাব, যাতে আমার মৃত্যুর পরে আমার এই জ্ঞান, আমার এই শিক্ষা আপনি তার মাধ্যমে কাজে লাগাইতে পারেন। গোটা দেশ তন্ন তন্ন করে খুঁজে একজন বালক পাওয়া গেল। বালকের কাজ কি? সে রাজ দরবারে আরাম আয়েশের সাথে থাকবে, প্রতিদিন কিছু সময় ওই জাদুকরের কাছে গিয়ে জাদুবিদ্যা শিখে আসবে। আর ওই বাদশার সময় যারা ঈসাই ধর্মের অনুসরণকারী ছিল, ঈসা আলাইহিস সালামের অনুসারী ছিল, তৎকালীন ইমানদার যারা ছিল, তারা প্রকাশ্যে আসতে পারতো না, তারা খুব গোপনে থাকত। যারা এই ধর্মের প্রচার করত, তারাও খুব গোপনে এই ধর্মের প্রচার করত। তা বালকটা ওই জাদুকরের কাছে প্রতিদিন জাদু শিখতে যায়, আর রাজ দরবারে আরাম আয়েশে সে তার সময় অতিবাহিত করে। রাজ দরবার থেকে জাদুকরের কাছে যাওয়ার পথে একটা জায়গায় একজন খ্রিস্টান পাদ্রী ছিল। সে মানুষদেরকে গোপনে খ্রিস্ট ধর্মের দাওয়াত দিত, তাওহীদের দাওয়াত দিত, আল্লাহর একত্ববাদের দাওয়াত দিত। কিছু মানুষও তার কাছে যাওয়া আসা করত গোপনে। প্রতিনিয়ত যখন ছেলেটা ওই পথে যায়, সেও জানতে পারছে এই জায়গায় একজন পাদ্রী আছে, সেও একটা ধর্মের দাওয়াত মানুষকে দেয়। জাদুকরের কাছে যাওয়ার সাথে সাথে ওই পাদ্রীর কাছেও কিছু সময় সে অতিবাহিত করা শুরু করে। একটা সময় পাদ্রী তাকে তাওহীদের দাওয়াত দিয়েছে, দিন সম্পর্কে জানছে। সে পাদ্রীর ধর্মের উপরে তথা তৎকালীন খ্রিস্ট ধর্মের উপরে সে মোটামুটি আগ্রহী হয়ে গেছে, ঈমান আনার অবস্থায় সে চলে গেছে। একটা সময়
সে এতটা এই ধর্মের প্রতি আগ্রহী হয়েছে, গোপনে সে ঈমান নিয়ে না ফেলছে। কিন্তু জাদুকরের কাছে যাওয়া সে বাদ দেয় নাই। এরপরেও সে তার মনে মনে পরীক্ষা করতে চায় যে আসলে সত্য কোনটা, হক কোনটা, বাস্তব কোনটা। একদিন সে জাদুকরের কাছে যাইতেছে, রাস্তার মধ্যে একটা বাঘ রাস্তার উপরে বসে আছে। স্বাভাবিকভাবে একটা বাঘ যদি বসে থাকে, কোনো ব্যক্তি ওই পথে চলাচল করার সাহস করবে না, এটা স্বাভাবিক। সে আজকে একটা সুযোগ পাইল যে আজকে আমি পরীক্ষা করব আসলে সত্যের উপরে কে আছে, হকের উপরে কে আছে। সে হাতে একটা পাথর নিয়েছে আর নিয়ত করতেছে আর বলতেছে যে এই পাদ্রী যদি হকের উপরে থাকে, পাদ্রীর ধর্মটা যদি সত্য হয়, হক হয়, তাহলে এই পাথরের আঘাতে যেন এই বাঘটা মরে যায়। এই কথা বলে বিসমিল্লাহির রহমানির রহিম বলে দিছে মাইরা, আল্লাহর নামে পাথর যখন নিক্ষেপ করছে, পাথরের আঘাতে বাঘটা মরে গেছে। তার মানে তার অন্তরে যেই সংশয় আসার সম্ভাবনা ছিল সব দূর হয়ে গেছে। একটা সময় সে পাদ্রীর কাছে এসে এই কথা বলছে, আমি তো এটা করছিলাম। এই কথা বইলা বিসমিল্লাহ বইলা আল্লাহর নামে পাথর মারছিলাম, ছোট পাথরের আঘাতে বড় বাঘ মরে গেছে। পাদ্রী এবার বলতেছে, তুমি তো ঈমান পূর্ণ করে ফেলছো। ঈমান যার যত পাওয়ারফুল, যার যত বেশি, তার পরীক্ষা মুসিবত তত বেশি। এখন যদি এই হাদিসের আলোকে বর্তমান সময়ে আপনি যদি মজলুম মুসলমানদের দিকে তাকান, তাহলে এই বিষয়টাও মোটামুটি নিশ্চিত যে তাদের উপরে মুসিবত বেশি আসার কারণ হলো তারা পাক্কা ঈমানদার, ঠিক কিনা বলেন? এই কারণে তাদের উপরে মুসিবত বেশি আসতেছে। সেজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আশাদ্দুন নাসি বালাআল আমবিয়া সুম্মাল আমসালু ফাল আমসাল। সবচাইতে বেশি মুসিবত আম্বিয়া আলাইহিমুস সালামের উপরে আসে, পরীক্ষা। এরপরে স্তর যত নামে, ঈমানের স্তর যত কমে, ধারাবাহিকতার সাথে সাথে মুসিবত পরীক্ষাও তত কমে। তার মানে প্রত্যেক জামানায় জালেমের কাছে নির্যাতিত ওই সমস্ত ঈমানদারেরাই হয়, বলে ওই জামানায় গোটা মুসলমানদের মধ্যে যাদের ঈমান সবচাইতে পাকাপোক্ত থাকে, ঠিক কিনা কোন? এজন্য তা বলতেছে তোমার ঈমান তো কামেল হয়ে গেছে, অচিরেই তুমি কঠিন পরীক্ষার সম্মুখীন হবা। খবরদার মুসিবতে পড়া কারো কাছে আমার নাম কইয়া দিও না। তা এই বালক যেখানে থাকতো, বালকের সাথে থাকতো রাজ দরবারের একজন উজির। সে ছিল জন্মান্ধ। আল্লাহর নামে কইলে চাইলে সব হয়ে যায়, ঈমানদার পাকা। এইবার উজিরে বলতেছে, উজির আমি চাইলে তোমার চোখ ভালো করে দিতে পারি, তবে বিষয়টা গোপন রাখতে হবে, আর একটা শর্ত, আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। সে চিন্তা করছে সারা জীবন অন্ধই তো থাকলাম, এর কথা মাইনা যদি চোখটা ভালো হয়ে যায় আর কি লাগে। বলে ঠিক আছে, গোপন রাখমু। এইবার ঈমান আনছে আর বালক আল্লাহর কাছে দোয়া করছে। বালকের দোয়ায় সে তার দৃষ্টি ফিরা পাইছে, আলো ফিরা পাইছে চোখে, এখন সব দেখতে পারে। বলছে কি যে এটারে গোপন রাখবা। পরের দিন রাজ দরবারে গেছে, এতকাল তো চোখে দেখতো না, আজকে চোখে দেখে। বাদশাহ জিজ্ঞাসা করে, কি ব্যাপার, তুমি না অন্ধ ছিলা, তুমি ভালো হইলা কেমন? হ্যাঁ, আমারে ভালো করছে আমার আল্লাহ। কে ভালো করছে? জোরে কন, আল্লাহ। সেই তো নিজে নিজের খোদা দাবি করে। আমি হইলাম তোর রব, আমি তো তোর চোখ ভালো করি নাই। ক কোন খোদায় তোর চোখ ভালো করছে ক। এবার যখন জুলুমের শিকার হইছে, এক সময় সে নাম বইলা দিছে যে ওই যে আব্দুল্লাহ বিন তামের, জাদু শেখার জন্য যে পোলাটারে রাখছো, ও আমার চোখ ভালো করছে, আমি আল্লাহর প্রতি ঈমান আনছি। এইবার আব্দুল্লাহ বিন তামের কঠিন পরীক্ষা শুরু হয়ে গেছে। লম্বা ঘটনা। আব্দুল্লাহ বিন তামেরকে এখন বাদশাহ তার প্রতিপক্ষ মনে করতেছে যে আমি নিজের খোদা দাবি করতেছি আর ও আরেক খোদার দাওয়াত দিচ্ছে।
তাহলে আমি যদি আমার খোদাই প্রতিষ্ঠিত করতে চাই, আমার প্রভুত্ব প্রতিষ্ঠিত করতে চাই, তাহলে ওরে বাঁচায় রাখা যাবে না, ওরে মেরে ফেলবে। মারার জন্য পাহাড়ের থেকে ফালায়া দিছে, মরে নাই, আল্লাহ হেফাজত করছে। সুস্থ অবস্থায় বাদশার দরবারে আবার হাজির। কি ব্যাপার, তোমারে না মারতে পাঠাইলাম, মরো নাই? যাদের মারতে পাঠাইছি তারা কই? বলে তারা তো শেষ, তুমি বাঁচলা কেমন? বলে আমাকে বাঁচিয়েছে আমার আল্লাহ। কে বাঁচাইছে? জোরে বলেন, আল্লাহ। যে যারে ঘৃণা করে, অপছন্দ করে, ওই ব্যক্তির সামনে যদি অন্য কোনো ব্যক্তির প্রশংসা করেন যাকে সে ঘৃণা করে, অপছন্দ করে, তাইলে দেখবেন প্রতিটা প্রশংসা কথা তার কলিজার মধ্যে গিয়ে আঘাত লাগবে। ঠিক কিনা কর? এরপরে আবার পাঠায় দিছে আর এক গ্রুপে দিয়া, যাও গভীর সমুদ্রে ফালায়া দিয়ে আসবে, ওইখানে ফালায়া দিবা, হাঙ্গরের খাবার হয়ে যাবে, সমুদ্রের প্রাণী ওরে খেয়ে ফেলবে। পাঠাইছে পাঠানোর জন্য, মারার জন্য। আল্লাহ ওইখান থেকে ওরে বাঁচায় দিছে। ও সমুদ্রের পাড়ে সুস্থ অবস্থায় চলে আসছে। মারার জন্য যেই কয়টা নিয়ে গেছে ওই কয়টা সমুদ্রে পড়ে মরে গেছে। আবার সুস্থ অবস্থায় বাদশার সামনে হাজির। জিজ্ঞাসা করে, কিরে তুমি আসলা, ওরা কোথায়? ওরা সব শেষ, তুমি বাঁচলা কেন? বলে আমাকে বাঁচাইছেন আমার আল্লাহ। এই প্রতিটা শব্দ যে আমার আল্লাহ বাঁচাইছে, এগুলো বিষাক্ত তীরের মতো গিয়ে এই বাদশাহ ইউসুফ জুলনওয়াজের কলিজার মধ্যে লাগতেছে। এইবার ওই বালক বলে, শোনো, তুমি তোমার পদ্ধতি অনুসরণ করে আমাকে যত মারার চেষ্টা করো না কেন, তুমি আমারে মারতে পারবা না। তোমার যদি আমাকে মারার ইচ্ছা হয়, তাহলে আমাকে মারার পদ্ধতি আমি বলে দেই, সেই পদ্ধতি অনুসরণ করলে তুমি আমারে মারতে পারবা। বাদশাহ এবার চিন্তা করে, আমার উদ্দেশ্য হলো ওকে খতম করে দেওয়া, কারণ সে যদি খতম হয়ে যায়, তার যদি মৃত্যু হয়, তাহলে আমার রাস্তা পরিষ্কার। এইবার আব্দুল্লাহ বিন তামের বলে, শোনো, নির্দিষ্ট দিনে দেশের সব মানুষকে তুমি একত্রিত করবা এক জায়গায়, খোলা ময়দানে, মানুষের মধ্যে, সব মানুষের উপস্থিতিতে তোমার জল্লাদ আমার দিকে তীর নিক্ষেপ করবে, ওই তীরের আঘাতে আমি মারা যাব। তবে শর্ত হইল, ওই তীর নিক্ষেপ করার সময় বলতে হবে, বিসমিল্লাহি রব্বিল গোলাম, বিসমিল্লাহি বিরব্বিল গোলাম। এই কথা বলে যদি আমার দিকে তীর নিক্ষেপ করা হয়, ওই তীরের আঘাত যদি আমার গায়ে লাগে, আমি মারা যাব। বাদশাহ চিন্তা করতেছে, ওরে মারার দরকার, এরপরে যা হয় হবে। কারণ একটা মানুষ যখন সর্বোচ্চ সীমা লঙ্ঘন করে ফেলে, সে তখন কোন কাজে তার কি ক্ষতি হতে পারে সেটা সে চিন্তা করে না। তখন সে শুধু তার সামনের শত্রুকে নিশ্চিহ্ন করার নেশায় থাকে। এরপরে ফলাফল কি হতে পারে এটা চিন্তা সে করতে পারে না, কারণ তার চিন্তাধারায় তখন শুধু তার পথের কাঁটা সরায় ফেলতে হবে, এটাই তার নেশা থাকে। যেমন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন লোহিত সাগরের পাড়ে আসছে, সকালবেলা যখন ফেরাউন খবর পেয়ে তার সৈন্যবাহিনী নিয়ে মুসা আলাইহিস সালামের পেছনে পেছনে চলে আসছে, সকালবেলায় এক পক্ষ অপর পক্ষকে দেখতে পায়। ফেরাউন দেখতেছে সাগরের পাড়ে মুসা আলাইহিস সালাম তার উম্মতেরা অপেক্ষা করতেছে, আর মুসা আলাইহিস সালামের উম্মতেরাও দেখতেছে ওই যে ফেরাউন আমাদেরকে তিন দিক দিয়া ঘিরে ধরছে, হয়তো ফেরাউনের সৈন্য সামন্তের অস্ত্রের আঘাতে আমাদের মরতে হবে, অথবা সমুদ্রের পানিতে পড়ে মরতে হবে, আর কোনো পথ নাই। আল্লাহ তাআলা এই ঘটনা কোরআনুল কারীমের সূরাতুশ শুআরার মধ্যে বর্ণনা করেন। আল্লাহ তাআলা বলেন, ফালাম্মা তারাআল জামআনি ক্বালা আসহাবু মূসা ইন্না লামুদরাকুন। আল্লাহ তাআলা বলেন, যখন এক দল অপর দলকে দেখতে পাইল, ক্বালা আসহাবু মূসা ইন্না লামুদরাকুন। মূসা আলাইহিস সালামের সাথীরা বলে, মূসা আমরা ধরা পড়ে গিয়েছি, আর বাঁচার কোনো উপায় নাই।
আসতেছে দেখাই বলে ধরা পড়ে গিয়েছি। কারণটা কি? কারণ তাদের সাথে যুদ্ধ করার মতো অস্ত্র নাই, সমুদ্র পাড়ি দেওয়ার কোনো ব্যবস্থা নাই, সৈন্যবাহিনী এমন ভাবে ঘিরে ধরছে, পালানোরও কোনো উপায় নাই। তার মানে সামনে একটা জিনিসই আছে, সেটা হলো মরণ। ঠিক কিনা কম? এই জন্য অনেক সময় আমাদের প্রতিবেশী দেশও আমাদেরকে হুমকি দেয়, পালাবা কোথায়? একেবারে সিস্টেম ফেরাউনের মতো, 3 দিক দিয়া ধরছে, আর এক দিক সমুদ্র। ঠিক না? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজ সিদ্ধান্তই পথে আসেন নাই। প্রত্যেকটা নবী তার উম্মতের মূল নেতা। মুসা আলাইহিস সালাম বনি ইসরাইলদেরকে তাদের কথার জবাব দিচ্ছেন। তারা বলছে ইন্না লামুদরাকুন, আমরা ধরা পড়ে গিয়েছি। আর মুসা আলাইহিস সালাম বনি ইসরাইলের নেতা। নেতার কাজ হলো অনুসারীরা বিপদে পড়লে বিদেশে পালিয়ে যাওয়া নয়, বরং নেতার দায়িত্ব হলো অনুসারীরা বিপদে পড়লে সামনের সারিতে থেকে অনুসারীদের সাথে থাকা, পালিয়ে চলে যাওয়া নয়। এই জন্য এক দেশের নেতারা কি করে জানেন? অধিকাংশ নেতারা আগের থেকে তাদের বাঁচার রাস্তা বানায় রাখে। পোলাপানরেও এই দেশে পড়ায় না, টাকা পয়সাও এই দেশে গড়ে না, চিন্তা করে যে কোনো টাইমে পালানো লাগতে পারে। এজন্য অন্যান্য দেশে দ্বিতীয় বাড়ি বানায় রাখে। এই দিক দিয়া কর্মীরা পিড়ানি খায়, ইন্দুরের গর্তে বলায়, জেলখানায় যায়। আর নেতারা বাইরে বৈশা বৈশা মাঝে মধ্যে বক্তব্য দিয়া ওই গর্ত থেকে কর্মীদের বাইর করে আবার পিড়ানি খাওয়ায়। ঠিক কিনা কম? এই বোকাগুলাও বোঝে না। তুই সারা হায়াত দৌড়াইলি কার পিছনে? তুই যার জন্য জীবন দিতে চাইলি, সে পালানোর আগে তোরে ফোনটাও দেয় নাই যে যাইতেছি গা। এটা মূল যারা নেতা, এদের কাজ না, নেতাদের কাজ না। তার অনুসারীরা মুসিবতে পড়লে, বিপদে পড়লে সে সামনে দাঁড়িয়ে যাবে। ঠিক কিনা বলে? আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বীরত্বের কথা বলতে গিয়ে বলেন যে আমরা যেই যুদ্ধগুলোয় নবীজি সশরীরে অংশ নিয়েছেন, আমরা চিন্তায় থাকতাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে। কেন? বলে ইনি শত্রুর এতটা নিকটে চলে যাইতেন যে আমরা তার ব্যাপারে ভীত হয়ে যাইতাম। তার মতো শত্রুর এত কাছে যাইতে আমরা কেউ সাহস করতাম না। তিনি পালায়ে থাকতেন না, পেছনে থাকতেন না, বরং তিনি সাহাবা একরামকে নিয়ে যুদ্ধের ময়দানে সামনে অবস্থান করতেন, সামনে থেকে শত্রুর মোকাবেলা করতেন। মুসা আলাইহিস সালাম এবার দাঁড়ায় গেছেন, বক্তব্য দিচ্ছেন। তারা বললেন ইন্না লামুদরাকুন। আর মুসা আলাইহিস সালাম বলেন ক্বালা কাল্লা ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন। মুসা আলাইহিস সালাম বলতেছে কাল্লা, কখনোই আমরা ধরা পড়ব না, এখনো পড়ব না, পরেও পড়ব না, জীবনেও পড়ব না। ফেরাউন কখনোই আমাদের ধরতে পারবে না। এখন কথা হলো, বনি ইসরাইলেরা প্রশ্ন করতে পারতো মুসা ধরা পড়ব না কেমনে? বলেন আমাদের কাছে অস্ত্র নাই, পার হওয়ার কোনো ব্যবস্থা নাই, আমরা কেমনে ধরা পড়ব না? বলেন। মুসা আলাইহিস সালাম বলেন ওদের সাথে সব আছে, কিন্তু ইন্না মাইয়া রব্বি, আমার সাথে আছে কে? জোরে কোন? আমার সাথে রব আছে। যার সাথে রব থাকে, গোটা দুনিয়ার সব যদি তার বিপক্ষে চলে যায়, ওই গোটা দুনিয়ার সবাই মিলেও তার কোনো ক্ষতি করতে পারে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের সময় মক্কা থেকে মদিনা উত্তর দিক, নবীজি রওনা দিয়েছেন দক্ষিণ দিকে। কৌশলগত কারণে সাওর পর্বতে অনেক উঁচুতে একটা গর্তের মধ্যে গিয়া আত্মগোপন করছে। কারণ ইতিমধ্যে মদিনায় অনেকে হিজরত করছে। কাফেররাও মোটামুটি জানতে পারছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও হয়তো মদিনায় হিজরত করবে। স্বাভাবিক, মদিনা যেহেতু মক্কা থেকে উত্তর দিক, উনি উত্তর দিকেই যাবে। কাফেররা হয়তো তালাশ করার জন্য উত্তর দিকেই যাবে। এই জন্য নবীজি রওনা দিয়েছেন দক্ষিণ দিকে। কিন্তু কাফেররা এতটা চতুর, এতটা চালাক, খুঁজতে খুঁজতে একেবারে গর্তের গোড়ায় চলে আসছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন
কাফেররা আমাদের এত কাছে চলে আসছে, গর্তের মধ্য থেকে আমি সবার গলার আওয়াজ শুনতেছি, চিনতেছি। তিনি বলেন, আমাদেরকে পাওয়ার জন্য, দেখার জন্য তাদের দূরে কোথাও যাওয়া লাগবে না। তারা যদি তাদের নিজেদের পায়ের দিকে তাকায় তাহলে আমাদের দেখতে পারবে। এত কাছে, ওদের সব কথা আমি শুনতেছি, কে কি কথা বলে বুঝতেছি, ব্যক্তিকে চিনতেছি। এই সময়টাতে কি এক অবস্থা! আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রচন্ড চিন্তিত। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নিজের জন্য চিন্তিত না, চিন্তিত হলো নবীজির জন্য। ঠিক কিনা কোন? এই অবস্থা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারছে। এইবার দুইজনের মধ্যে কিছু কথোপকথন হয়েছে, কথাবার্তা হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অভয় দিচ্ছেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আবু বকর, শত্রু যত কাছে হোক তুমি চিন্তা করো না, কারণ এই নির্জন গুহায় শুধু আমি আর তুমি দুইজন নয়, আমাদের দুইজনের সাথে যিনি আছেন তিনি কে? ইন্নাল্লাহা মা'ানা, নিশ্চয়ই আল্লাহ আমাদের সাথে আছে। মুসা আলাইহিস সালাম বললেন, ইন্না মাইয়া রাব্বি, নিশ্চয়ই আমার রব সাথে আছে। সায়াহদিন, অচিরেই তিনি পথ দেখায় দিবে। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে আদেশ করলেন, ফাআওহাইনা ইলা মুসা আন ইদরিব বিআসাকাল বাহর ফানফালাকা ফাকানা কুল্লু ফিরকিন কাত-তাউদিল আযীম। আল্লাহ তাআলা বলেন, আমি প্রত্যাদেশ প্রেরণ করলাম, মুসা আপনি আপনার হাতের লাঠিটা দিয়া সাগরের উপরে বাড়ি মারেন। আনিদ্রিব বিআসাকাল বাহর, আপনি আপনার লাঠিটা দিয়া সাগরের উপরে আঘাত করেন। মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করেন, আল্লাহ বাড়ি মারলে কি হবে? জিজ্ঞেস করছে। সমুদ্রের মধ্যে যে ঢেউ, লাঠি দিয়া বাড়ি মারলে একটা ঢেউ হবে না। পুকুরে মারলে হয়তো একটা দুটো ঢেউ হইতে পারে, সমুদ্রের মধ্যে লাঠি দিয়া বাড়ি মারলে ঢেউ হবে? হবে না। এখান থেকে একটা জিনিস শিক্ষণীয়, আল্লাহ তাআলার আদেশ যখন আমার আপনার উপরে আসে, অনেক কিছু আমার আপনার এই ক্ষুদ্র জ্ঞানে অনুধাবন হতেও পারে, নাও পারে। এই জন্য যুক্তির পেছনে না দৌড়িয়ে আল্লাহ তাআলার আদেশ আসার সাথে সাথে সব যুক্তিকে পেছনে ফেলে আল্লাহর আদেশ মেনে নেওয়াটাই হলো প্রকৃত ঈমানদারের কাজ। কিন্তু আমরা মানি না তো এটা। আমরা সুস্পষ্ট নির্দেশনা আল্লাহর পক্ষ থেকে আসার পরেও আমরা যুক্তি তালাশ করি, ফাঁক ফোকর বাইরে হয়ে করিয়া ভাগা যায় কিনা এই চিন্তা আমরা করি। ঠিক কিনা বলে? এটা ঠিক না। মুসা আলাইহিস সালাম সাগরের উপরে বাড়ি মারছে, সাথে সাথে সাগর ফেটে দ্বিখণ্ডিত হয়ে গেছে। আল্লাহ তাআলা সমুদ্রের দুইটা ভাগ, দুই দিকে পাহাড় সদৃশ উঁচু দেয়ালের মতো করে দিয়েছে, মধ্যে দিয়া শুকনা রাস্তা হয়ে গেছে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের আরেক জায়গায় বলেন, ওয়াজাওয়াজনা বিবানি ইসরাঈলাল বাহরা ফাআতবাআহুম ফিরআউনু বিজুনুদিহি বাগয়াও ওয়া আদওয়া। আল্লাহ তাআলা বলেন, আমি বনি ইসরাঈলদেরকে সাগর পার করায়া দিলাম। এই সাগরের মধ্যে হয়ে গেছে রাস্তা। বনি ইসরাঈল মাঝপথ অতিক্রম করে ফেলছে। ইতিমধ্যে ফেরাউন ওই রাস্তার পাশে আইসা উপস্থিত হয়েছে। আমি আপনি আল্লাহকে যত চিনি তার চাইতে ফেরাউন আরো বেশি ভালো ছিল। ফেরাউন দিনের বেলায় কইতো আনা রব্বুকুমুল আলা, আর রাতের বেলা পা উপরের দিক দিয়া মাথা নিচের দিক দিয়া কইতো, আল্লাহ আমি জানি সব আপনি, কিন্তু আমি দুনিয়ার ক্ষমতা চাই। আল্লাহরে দিছে। ফেরাউন খুব ভালো মতো জানে এই পথ দিয়ে বনি ইসরাইল নিরাপদ স্থানে পৌঁছায়। এই পথটা তাদের জন্য নিরাপদ, কিন্তু এটা আমার জন্য বড় বিপদ। কিন্তু ওই যে আল্লাহ তাআলা বললেন, ফাআতবাআহুম ফিরআউন বিজুনুদিহি বাগয়াও ওয়া আদওয়া, সে তার সৈন্য সামন্ত সহ বনি ইসরাইলের অনুসরণ করা শুরু করছে। কেন? শত্রুতা পোষণ করে।
সীমা লঙ্ঘন করে তাদেরকে সমূলে ধ্বংস করে দেওয়ার ইচ্ছায়, প্রতিশোধের ইচ্ছায়, হত্যা করার ইচ্ছায়। এজন্য মানুষ যখন প্রতিশোধ পরায়ণ হয়ে যায়, প্রতিশোধের নেশা যখন তাকে পেয়ে বসে, সে আট পিস কিছু ভাবে না, ঠিক কিনা বলেন? সে টিকে থাকার জন্য গণহত্যা চালায়, কিন্তু সর্বশেষ ফলাফল কি হয়? সব কিছু ছেড়ে পালিয়ে যেতে হয়, ঠিক কিনা কও? ফেরাউন তো অনুসরণ করছে পিছনে পিছনে। সমুদ্র পার হয়ে গেছে বনি ইসরাইল, ফেরাউন পৌঁছিয়ে গেছে মাঝ রাস্তায়। এখন যাদের জন্য রাস্তা বানানো হলো তাদের ব্যবহার শেষ। বলেন তো এখন রাস্তার আর দরকার আছে নাকি? আল্লাহ তাআলা এবার পানিকে আদেশ করলেন, পানি তুমি আগের অবস্থায় ফিরে যাও। কারণ আল্লাহ তাআলা হলেন এমন এক সত্তা, তিনি যখন কিছু ইচ্ছা করেন শুধু বলেন হও, সেটা সাথে সাথে হয়ে যায়। আল্লাহ তাআলা বলেন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ তাআলা যখন কিছু ইরাদা করেন, ইচ্ছা করেন, শুধু বলেন হও, তৎক্ষণাৎ সেটা হয়ে যায়। এইবার সমুদ্রের পানি একসাথে পুরা বাহিনী ফেরাউন সহ তার উপরে পড়ছে। নিচের থেকে উপরে আসার মতো আর কোনো সুযোগ নাই। কিন্তু আল্লাহ তাআলা ফেরাউনকে ওই জায়গায় না, এক টান দিয়া ফেরেশতা পাঠায় দিয়েছে, জিবরাইল আলাইহিস সালাম এসে উপরে উঠায় দিয়েছে। এবার সুবুনি শুরু হয়েছে। এরপরে ঈমান আনার ঘোষণা পর্যন্ত সে দিয়েছে, দিছে না সুস্পষ্ট ঘোষণা। হাত্তা ইযা আদরাকাহুল গরক ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈলা ওয়া আনা মিনাল মুসলিমিন। একজন ব্যক্তি ঈমান আনার জন্য এর চাইতে সুস্পষ্ট সাক্ষ্য দেওয়ার, ঘোষণা দেওয়ার প্রয়োজন হয়। কিন্তু এত সুস্পষ্ট ঘোষণা দেওয়ার পরেও আল্লাহ তাআলা তার ঈমান কবুল করেন। তাফসীরের মধ্যে আসছে 3 সময় পর্যন্ত মানুষের তাওবা ঈমান কবুল হয়। কয় সময়? 3 সময়। একটা হলো কিয়ামতের আগে পশ্চিম দিক দিয়ে একবার সূর্য উঠবে। যেই দিন পশ্চিম দিক দিয়ে সূর্য উঠবে, ওর আগের রাত হবে অনেক লম্বা রাত। গোয়ালের গরুগুলো, পশুগুলো চিৎকার করতে থাকবে, বাচ্চারা কান্নাকাটি করতে থাকবে, এত দীর্ঘ রাত হবে। একটা সময় সূর্য উঠবে, তবে পূর্ব দিক দিয়ে নয়, পশ্চিম দিক দিয়ে। কিছু দূর ওঠার পরে আবার ডুবে যাবে। পরের দিন থেকে যথারীতি আবার পূর্ব দিক দিয়ে উঠবে। বলে এই সূর্য পশ্চিম দিক দিয়ে ওঠার আগ পর্যন্ত আল্লাহ তাআলা বান্দার তাওবা কবুল করবে। এটা তো আম সময়। তবে খাস কিছু সময় আছে। খাস সময়গুলোর মধ্যে একটা হলো গজব আসার আগে ঈমান আনলে আল্লাহ তাআলা কবুল করবে, গজব আসলে কবুল করবেন। যেমন ইউনূস আলাইহিস সালামের সম্প্রদায়, এদেরকে যখন ইউনূস আলাইহিস সালাম জানাইলেন 3 দিন পর কিন্তু গজব আসবে। এমনি তাদের অবাধ্যতার মাত্রা যত ছিল, গজবের খবর দেওয়ার পরে এদের অবাধ্যতার মাত্রা আরো বাড়ছে। এবার আল্লাহর আযাব গজব নিয়ে ঠাট্টা মশকারি শুরু করছে। যেই রাতে গজব আসবে, সামনে রাত, ইউনূস আলাইহিস সালাম তাদের পরিবর্তন না দেখে হতাশ হয়ে গেলেন যে এদের উপরে গজব আসবে, কোনো সন্দেহ নেই। আবার আল্লাহ তাআলার নিজাম কি? যখন আল্লাহ তাআলা কোন সম্প্রদায়ের উপরে আযাব দিয়েছেন, গজব দিয়েছেন, আগে ওই এলাকার যেই নবী, তাকে আগে নিরাপদ স্থানে সরায় নিছেন, এরপরে আল্লাহ গজব দিয়েছেন। স্বাভাবিক ইউনূস আলাইহিস সালাম জানে আমাকেও সরায় নেওয়া হবে, এরপরে গজব দেওয়া হবে। এই বিষয়টার উপরে, অতীতের বিষয়গুলোর উপরে কিয়াস করে, চিন্তা করে আল্লাহ তাআলার পক্ষ থেকে আদেশ আসার আগেই উনি রওনা দিয়ে দিয়েছেন, চলে গেছে রাতের বেলা এলাকা ছেড়ে। এদের তো পরিবর্তনের কোনো আভাস নাই, গজব তো কালকে চলেই আসবে। এই দিক দিয়ে সকালবেলা ইউনূস আলাইহিস সালামের সম্প্রদায় সবাই আসছে যে আজকে তো গজব আসার রাত, আজকে আরো মজা মারবে বেশি। আইসা দেখি ইউনূস আলাইহিস সালামের বাড়ি খালি। এরা চিন্তা করতেছে যুগের পর যুগ আমরা ইউনূসকে কষ্ট দিয়েছি, অথচ সে কখনো আমাদেরকে ছেড়ে যায় নাই।
আর সে আজ রাতে গজব আসার সংবাদ আমাদের দিয়েছে। আজকে সে বাড়িতে নাই। কয়েকজনকে পাঠায় দিল, যাও আশেপাশে একটু খোঁজ খবর নাও, কোথাও সে আছে নাকি। আশেপাশে সব জায়গায় খোঁজ খবর নিয়ে এসে তারা খবর দিল যে না, কোথাও তার খবর নাই। এইবার ইউনূস আলাইহিস সালামের সম্প্রদায়ের অন্তরে ভয় ঢুকে গেল যে হয়তো গজব সত্যই আসবে, কিন্তু আমাদের এই আচরণের কারণে হয়তো সে আমাদের ছেড়ে চলে গেছে। এখন তারা অনুতপ্ত হলো তাদের কর্মের জন্য। আল্লাহ তাআলার কাছে মাফ চাইলো, ক্ষমা চাইলো, তাওবা করলো, ঈমান আনলো। আর আল্লাহ তাআলা তাদের উপরে যে গজব আসার কথা ছিল সেটা আল্লাহ উঠায় নিয়ে গেল। তাহলে ঈমান কবুল হলো কেন? বলে গজব আসার আগে ঈমান এনেছে এই জন্য। আর গজব তো আসবে কাফেরের উপর, ইমানদারের উপরে নয়। এই জন্য আল্লাহ তাআলা তাদের উপর থেকে তার নির্ধারিত আযাব উঠায় নিয়ে গেল। তাহলে ইউনূস আলাইহিস সালামের সম্প্রদায়ের ঈমান কবুল হইছে কেন? বলে গজব আসার আগে ঈমান আনছে। কিন্তু ফেরাউন ঈমান আনার ঘোষণা দিছে কখন? যখন গজবের মধ্যে পড়ছে তখন। এজন্য আল্লাহ তাআলা ফেরাউনের ঈমান কবুল করেন। আরেকটা সময় হলো, এটা প্রত্যেকটা ব্যক্তির নিজের সাথে সম্পৃক্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা ইয়াকবালু তাওবাতাল আবদি হাত্তা মা লাম ইউগারগির। মৃত্যু যন্ত্রণা শুরু হওয়ার আগ পর্যন্ত আল্লাহ তাআলা প্রত্যেকটা বান্দার তাওবা কবুল করে, ঈমান কবুল করে। বলতেছিলাম ফেরাউনের কথা, গজব আসার পরে ঈমান আনার ঘোষণা দিয়েছে, ঈমান কবুল হয় নাই। ওই লোহিত সাগরে সলিল সমাধি হয়েছে। আল্লাহ তাআলা তার লাশ হেফাজত করেছে। গোটা পৃথিবীর জালেমদের জন্য নিদর্শন হিসাবে হেফাজত করেছে। এখনো মিশরের জাতীয় জাদুঘরে ওই জালেমের লাশ আছে না না? বলতেছিলাম যে ফেরাউন এই কাজটা কেন করছে? বলে প্রতিশোধের নেশা, যে ওরে মাইরা ফেললেই তো আমার রাস্তা ক্লিয়ার। এই চিন্তা যখন মানুষকে পেয়ে বসে, সে তার কর্মের ফলাফল পরবর্তীতে কি হতে পারে এটা চিন্তা করে না। ফেরাউন যেমন প্রতিশোধের নেশায় বনী ইসরাইলের পেছনে ধাওয়া করছে, এটা তার চূড়ান্ত পতনের কারণ হয়ে গেছে। বাদশাহ ইউসুফ জুলনাওয়াজ চিন্তা করতেছে, এরে মারতে পারলেই তো রাস্তা ক্লিয়ার। নির্ধারিত দিনে সকল মানুষ হাজির। মানুষেরা ইতিমধ্যে জেনে গেছে বাদশার সাথে আব্দুল্লাহ বিন তামেরের এই লড়াইয়ের খবর। সারা পৃথিবীর মানুষ বাঁচতে চায়, এই বালক নিজে মরতে চায়। নিজে মরার পদ্ধতি নিজে কয়া দিছে। একেবারে বুড়া নাই গুড়া নাই, সব হাজির। একেবারে দুগ্ধপোষ্য শিশুকে কোলে নিয়ে তার মাও হাজির। দেখতে চায় এই বালকের এই দৃশ্য। দেশের সব মানুষ উপস্থিত। এইবার জল্লাদ তীর হাতে নিয়ে কয়, বিসমিল্লাহি বিরব্বিল গোলাম। এই কথা কয়া দিছে তীর ছাইড়া। আল্লাহর নামে নিক্ষেপ করতেছে। কোন আল্লাহ? বলে এই বালকের রব আল্লাহর নামে তীর নিক্ষেপ করতেছি। এইবার তীর ছাইড়া দিছে। আব্দুল্লাহ বিন তামেরের গায়ে তীরের আঘাত লেগেছে, জমিনের উপরে পড়ে গেছে। আব্দুল্লাহ বিন তামের শহীদ হয়ে গেছে, মরে গেছে। উপস্থিত সকল মানুষ এই দৃশ্য দেখবার পর সকলে সমস্বরে উচ্চারণ করতেছে, আমানতু বিরব্বিল গোলাম। আমরাও এই বালকের রবের উপরে ঈমান আনলাম। এখন আমারে বলেন, এই বালক মরছে ঠিক, কিন্তু সে হেরে গেছে, বরং সে জয়ী হয়েছে। এজন্য বেঁচে থাকলেই জয়ী হওয়া যায় না। অনেক সময় মানুষ মৃত্যুর মাধ্যমে তার কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছিয়ে যায়, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা আমাদের এই গাজ্জার মাজলুম মুসলমানদেরকে ওই নির্ধারিত তাদের চাওয়া গন্তব্যে পৌঁছায় দিচ্ছে। এই দৃশ্যগুলো দেখা যায়, এই ভিডিওগুলো আছে অনলাইন, দেখতে পারি না আমরা। ছোট বাচ্চার কান্না যখন হয়, মনে হয় আমার সন্তান কান্না করছে। ধ্বংসস্তূপের নিচে বাচ্চা পড়ে গেছে, মারা গেছে, হাতটা বের হয়ে আছে, বাবা হাতটা ধরতেছে আর চুমা খাইতেছে। এই দৃশ্যগুলো তাদের কাছে প্রতিনিয়ত চোখের সামনে ঘটতেছে। আর এটাকে তারা ব্যর্থতা, পরাজয়ের কারণ মনে করতেছে না,
সাময়িক কষ্ট লাগলেও অনন্তকালের সফলতার কথা চিন্তা করে ওই অবস্থান তারা সহজে ছাড়তেছে না, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা আমার গাজ্জার মাজলুম মুসলমান ভাইদের সাহায্য করেন, বলি আমিন। হয়তো বললাম দখল করে ফেলতে পারবে, কিন্তু ইসলাম মুসলমান এগুলোকে চিরতরে নিশ্চিহ্ন করা সম্ভব নয়। এজন্য আমাদের করণীয় কি? আমাদের করণীয় যে বিষয়গুলো, সর্বপ্রথম তাদের জন্য দোয়া করা, বেশি বেশি কি করা? দোয়া করা। অথেন্টিক অনেক সোর্স আছে, এখন বিশ্বস্ত মাধ্যম আছে, যেগুলোর মাধ্যমে একেবারে নির্যাতিত মানুষের সহযোগিতায় সাহায্য পৌঁছানো। যদি ওরকম কোন সোর্স পান, এক্ষেত্রে অনেক বাটপার লোক থাকে, এরাও কিন্তু এগুলো ঝামেলা পাবে। যদি জানাশোনা থাকে উলামা ইকরামের সাথে পরামর্শ করে তাদের জন্য সাহায্য পাঠান। সাথে সাথে ইহুদিদের এবং ইহুদিদের দোসর যারা, এদের যেই পণ্যগুলো আছে এগুলো একটু বেছে বেছে বয়কটের চেষ্টা করেন, দেশীয় পণ্যগুলো ব্যবহার করেন। এক তাফসীরের মধ্যে আছে ইব্রাহিম আলাইহিস সালামের অগ্নিকুণ্ড জ্বলতেছে, 2 মাইল উপর দিয়ে যদি পাখি যায় সেইটা পুইড়া ওর মধ্যে পড়া যায়। আগুনের পাওয়ার এত বেশি, ভেতরে আল্লাহ যা করার করছে, কিন্তু বাহিরে তো আগুন। ব্যাঙ একটা কুয়ার মধ্যে যায়, আইসা ওই অগ্নিকুণ্ডে প্রস্রাব করে, ব্যাঙের মুখে ওই আগুন নিভবো, এটা কল্পনা করা যায়? জিজ্ঞাসা করতেছে ফিরিস্তা, তুই এমন করস কে? বলে আমি ইব্রাহিমের এই যে নমরুদ যে আগুন জ্বালাইছে নিভাইবার চেষ্টা করতেছি, তোর মুতে তোর পানি তো এটা নিবো। বলে আল্লাহ তো আমার তৌফিক দিছে এতটুকু, এই জন্য এতটুকু করতেছি। যদি আল্লাহ জিজ্ঞাসা করে আমার খলিল মুসিবতে পড়ছিল, তুমি কি করছো, আমি যেন বলতে পারি আল্লাহ আমারে যতটুকু তৌফিক দিয়েছিল আমি আমার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করেছিলাম। এই মাসলুমদের পাশে দাঁড়ানোর যত পথ আছে, আমার আপনার যতটুকু সামর্থ্য আছে, এতটুকু দিয়ে আমরা তাদের পাশে দাঁড়ালাম কিনা, এটাও কিন্তু আল্লাহ তাআলার কাছে আমাদের জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়িয়ে জবাব দেওয়া লাগবে। তা আমি আয়াত তিলাওয়াত করছিলাম এক জায়গা থেকে, কথা বলতে গিয়ে চলে গেলাম আর এক জায়গায়, এবাস দিয়ে প্রায় 1.5 ঘন্টা পার হয়ে গেল। আমার মূল কথা, আমি যেটা বলতে চাই, যেই উদ্দেশ্যে আয়াত তিলাওয়াত করেছি, এই কথাগুলো বইলে আমি আমার আলোচনা শেষ করে দেই, বেশি লম্বা করা যাবে না। কারণ শীতের দিনে ফজরের নামাজ পড়ি গিয়ে 6:25 সময়, ঠিক না? 6:30টাও পড়া যায়, কিন্তু গরমের দিন রাত ছোট। এখন যদি বেশি রাত হয়ে যায় তাইলে বেনামাজির তো কোনো টেনশন নাই, টেনশন কার? নামাজির। এই জন্য মাহফিলে গভীর রাতে বক্তা যখন বলে ওয়াজ চলবে, সবাই কই চলবে। কতক্ষণ? কিছু লোক কয় সারা রাত। ভালো মতো তাকাইলে দেখা যাবে যেই কয়টা কইছে সারা রাত, অধিকাংশ ফজরের নামাজই পড়ে না, ঠিক কিনা বলেন? যে আয়াতখানা আমি আপনাদের খেদমতে তিলাওয়াত করেছি, একটা আয়াতের অংশ। এই আয়াতের অংশের উপরে আলোচনার আগে একটা বিষয় আমাদের জানা দরকার। আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আপনার নবীজির মাধ্যমে আল্লাহ তাআলা কয়েকটা জিনিসের পূর্ণতা প্রদান করেছেন। যেই জিনিসগুলোর পূর্ণতা আল্লাহ তাআলা আমার আপনার নবীর আগে কারো মাধ্যমে দেয় নাই। এর মধ্যে একটা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে জানায় দেন, আমার আপনার নবীর মাধ্যমে যেই বিষয়গুলো আল্লাহ পূর্ণতা দিয়েছেন, এর মধ্যে একটা হলো আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এই আয়াতের তাফসীরের মধ্যে আসছে, তাফসীরে মাআরিফুল কোরআন সহ প্রসিদ্ধ তাফসীরগুলোর মধ্যে আসছে, একদিন একজন ইহুদি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসছে, এসে বলে, খলিফাতুল মুসলিমিন, আপনাদের কোরআনে এমন একটা আয়াত আছে, যদি ওই আয়াত তাওরাতে থাকতো, মুসা আলাইহিস সালামের উপরে নাজিল হইতো, যেই দিন নাজিল হতো ওই দিনটাকে আমরা ঈদের দিন বানায় নিতাম। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, কোন সে আয়াত যেটা তাওরাতে নাজিল হলে ওই দিন তোমরা ঈদের দিন বানায় নিতা? বলে, এই আয়াত আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম
নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এই আয়াত হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর শপথ, এই আয়াত কোথায় কোন দিন কার উপরে নাজিল হয়েছে আমি জানি। এই আয়াত বিদায় হজে ইয়াউমে আরাফায় জাবালে রহমতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল হয়েছে। এই আয়াতে আল্লাহ কি ঘোষণা দিবেন যে এই আয়াত যদি তাওরাতে নাজিল হতো ওরা ওই দিন ঈদের দিন বানায় নিত। মূলত এই আয়াতে আল্লাহ তাআলা দিন তথা ইসলাম পূর্ণাঙ্গতার ঘোষণা দিয়েছে। আল্লাহ তাআলা বলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজ আমি তোমাদের জন্য তোমাদের দিন পরিপূর্ণ করে দিলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আর তোমাদের জন্য আমার নিয়ামত সমূহ আমি পূর্ণ করে দিলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, তোমাদের জন্য ইসলামকে আমি দিন হিসাবে মনোনীত করলাম। একটু খেয়াল দিয়ে কথাগুলো শুনবেন। এক নাম্বার, আল্লাহ তাআলা বললেন, আজকে আমি তোমাদের জন্য তোমাদের দিন পরিপূর্ণ করে দিলাম। দিন মানে এখন রাত, সূর্য ওঠার পরে দিন হবে এই দিন নয়। দিন অর্থ হলো জীবন ব্যবস্থা। জীবন ব্যবস্থা মানে আংশিক জীবন ব্যবস্থা এমনটা নয়। বলে একটা মানুষের জন্ম থেকে নিয়ে মৃত্যু, এক কথায় যত কিছু আছে, রাষ্ট্রীয় হোক, রাজনৈতিক হোক, পারিবারিক হোক, সামাজিক হোক, অর্থনৈতিক হোক, সকল বিষয়ের সমস্যার সমাধান আল্লাহ তাআলা দিয়ে দিয়েছে। জীবনে যা দরকার সব কিছুর সমাধান আল্লাহ দিয়ে দিয়েছে। এই জীবন ব্যবস্থা, পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার নাম হলো ইসলাম। জোরে বলেন, নাম কি? ইসলাম। তার মানে কোরআন এবং সুন্নাহর মধ্যে মানব জীবনের যত সমস্যা আছে সব সমস্যার সমাধান আছে, সব কিছুর ব্যবস্থা আছে। এটা ব্যক্তিগত জীবনের হোক, পারিবারিক জীবনের হোক, সামাজিক জীবনের হোক, রাজনৈতিক জীবনের হোক, রাষ্ট্রীয় জীবনের হোক, অর্থনৈতিক জীবনের হোক, সব জায়গার সমস্যার সমাধান ইসলামে আছে না নাই? এটা আমরা সবাই বলি, কিন্তু ইসলাম মানতে আমরা রাজি। অথচ দেখুন, প্রত্যেকটা ইমানদার আমরা বিশ্বাস করি এই কথা, মারা যাওয়ার পর কবরে 3টা প্রশ্ন করা হবে। কয় প্রশ্ন? জোরে কন, আরো জোরে বলেন কয়টা? ঘুম আসতেছে নাকি আপনাদের? তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এই মাশাআল্লাহ। কবরে কয় প্রশ্ন করা হবে? ম্যাট্রিক পরীক্ষা চলতেছে না? যে কয়টা হইছে তো হইছে, বলেন তো। যেগুলা হয় নাই ওগুলার প্রশ্ন কি আসবে কেউ জানে? ফাঁস না হইলে তো আর জানবে। কিন্তু কবরে কয় প্রশ্ন করা হবে সবাই জানে কি জানে না? আরে অনেক অমুসলিমরাও জানে যে কবরে এই 3 প্রশ্ন করব। এর মধ্যে প্রথম প্রশ্ন মার রাব্বুক, তোমার রব কে? 2 নাম্বার প্রশ্ন আমা দীনুক, তোমার দিন কি? 3 নাম্বার প্রশ্ন নবীকে দেখায় বলা হবে মা হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, এই ব্যক্তি কে যাকে তোমাদের কাছে প্রেরণ করা হয়েছিল। অথবা প্রশ্ন করা হবে ওমান নবিয়ুক, তোমার নবী কে? এই 3 প্রশ্নের জবাব আমাদের সবার জানা, কিন্তু বাস্তবতা হলো কবরের 3 প্রশ্ন সবার জানা থাকলেও এই 3 প্রশ্নের জবাব মুখস্থ আর লেখাপড়ার সাথে না। ম্যাট্রিক পরীক্ষায় ওই ছাত্রই ভালো ফলাফল করবে যে লেখাপড়া করছে, ঠিক কিনা বলেন? কারণ লেখাপড়া ঠিক মতো করলে পরীক্ষার হলে প্রশ্ন আসলে জবাব দিতে পারবে। তার মানে দুনিয়ার পরীক্ষার সফলতা অর্জনের মাধ্যম হলো লেখাপড়া মুখস্থ করা। কিন্তু কবরের 3 প্রশ্নের জবাব মুখস্থ করলে কাজ হবে না। অনেক সময় অনেকে পরীক্ষার হলে নকল নিয়ে যায়, নকল 1 বান্ডিল বাইন্দা নিয়ে যায়। প্রশ্ন দেখা কয় ও আল্লাহ সব দেখি ভাই দেখেছি। তার মানে লেখাপড়া না করলেও নকল নিলেও পাশ করা যাইতে পারে। কিন্তু কেউ যদি মরার আগে ওসিয়ত করে এক কাম করিস, 3 প্রশ্নের জবাব কাগজে লেখা কাফনের মধ্যে দিয়ে দিস, ফেরেশতা আইলে দেখা দেখা জবাব দিয়া দিন, কাম হবে নাকি? এই জন্য দুনিয়ার পরীক্ষায় সফলতা অর্জন লেখাপড়া করলে করা যায়, নকল কইরাও করা যাইতে পারে। কিন্তু কবরের 3 প্রশ্নের জবাব মুখস্থ করলে হবে না, নকল নিয়ে গেলেও দেওয়া যাবে না।
বরং কবরের 3 প্রশ্নের জবাবের সম্পৃক্ততা হলো দুনিয়ার আমলের সাথে। যদি কেউ ওমা দীনুক, তোমার দিন কি? ইসলাম, এই দিন অনুযায়ী যদি জীবন অতিবাহিত করে, ও জবাব দিতে পারবে আমার দিন ইসলাম। সারা জীবন এই ইসলামের বিরোধিতা কইরা কবরে গিয়া আমার দিন ইসলাম, এটা জবাব দেওয়া সম্ভব নয়। এজন্য আমাদেরকে আমাদের দিন ইসলাম পরিপূর্ণ মানতে হবে। এখন অনেকে বলতে পারে, হুজুর আমাদের দেশে ইসলামী শাসন ব্যবস্থা নাই, কতটুকু মানব? কিছু বিষয় আছে যেগুলো ব্যক্তির নিজের সাথে সম্পৃক্ত। বলেন তো, আমি যদি সুদ না খাই, আমারে জোর করে কেউ সুদ খাওয়াইতে পারবে নাকি? আমি যদি ঘুষ না খাই, জোর করে খাওয়াতে পারবে? আমার পরিবারকে যদি আমি পর্দায় চলাই, বলেন তো কেউ আমার পরিবারে বেপর্দায় চালাইতে পারবে? কেউ বাধা দিতে পারবে না। আমি যদি ঠিকঠাক মতো নিজের এবং পরিবারের উপরে যতটুকু মান্য করা যায় দিন মেনে চলি, কেউ আমারে বাধা দিবে না। দাড়ি রাখলাম, লম্বা জামা গায়ে দিলাম, কেউ আমারে বাধা দিবে না। সুন্নাত মুআফিক চললাম, কেউ বাধা দিবে না। তার মানে যতটুকু ব্যক্তি নিজে আমল করতে পারবে, অধীনস্থদেরকে করাতে পারবে, ওই পরিমাণ ইসলাম মান্য করার সাথে সাথে কিছু বিষয়ের সম্পৃক্ততা আছে রাষ্ট্রের সাথে। যেমন চুরি করলে হাত কেটে দিতে হবে, এটা কোরআনের আইন, ঠিক আছে। এটা আপনাকে আমাকে করতে হবে এমনটা নয়, বরং এটা করবে শাসক, শাসকের দেওয়া বিচারক, তারা করবে। এখন নিজে যতটুকু মানা সম্ভব এতটুকু মানার সাথে সাথে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে, সাথে সাথে পরিপূর্ণ দিন প্রতিষ্ঠার জন্য চেষ্টা চালায়া যেতে হবে। এখন একজনের নামাজ পড়তে কইলাম, ও যদি কয় আগে ইসলাম প্রতিষ্ঠা হোক এরপরে নামাজ পড়ুন, নেই কাম হবে? জোরে বলেন হবে? একজনের কইলাম, বেটা সুদ টুদ খাইস না এখন। আরে ভাই, ইসলাম প্রতিষ্ঠা হোক, সব বাদ দিয়ে যাবে। এই সুন্নাত অনুযায়ী দাড়িটা রাখ। আরে ভাই, ইসলাম প্রতিষ্ঠা হোক, সব বাদ দিয়ে দিন, এরপরে সব করবে। ও ওই করতে 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 হায়াত শেষ হয়ে যাবে। কিন্তু আমার যতটুকু মানার মেনে চলার সামর্থ্য ছিল, এতটুক আগে আমাকে বাস্তবিক জীবনে প্রতিষ্ঠিত করার সাথে সাথে রাষ্ট্রীয়ভাবে ইসলাম প্রতিষ্ঠার মেহনত চালাতে হবে, ঠিক কিনা বলেন? এজন্য আমাদের কিছু ভাই অনেক সময় রাগ হয়, বুঝে না যে ইসলাম রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত করতেই হবে। এখন রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠার আগে ইসলাম যতটুকু মানা আমার জন্য সম্ভব, এতটুকু না মানলে আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে না? লাগবে তো। এজন্য নিজেদের ইসলামের উপরে চলা, সাথে সাথে যেগুলো আমার একার পক্ষে, যেগুলো মেনে চলা সম্ভব না, সমষ্টিগত ক্ষমতা দরকার, রাষ্ট্রীয় ক্ষমতা দরকার, এই বিষয়গুলো প্রতিষ্ঠার জন্য ঐক্যবদ্ধ হওয়া। এটা যদি আমরা না করি, কিয়ামতে কিন্তু ধরা পড়ে যাওয়া লাগে। এজন্য সাবধান। তাহলে বলতেছিলাম, 1 নাম্বার আল্লাহ তাআলা বললেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, তোমাদের জন্য আজকে তোমাদের দিন তথা জীবন ব্যবস্থা আমি পরিপূর্ণ করে দিলাম। এরপর পরই আল্লাহ তাআলা বলেন, ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আজকে আমি তোমাদের জন্য আমার নিয়ামত সমূহ পূর্ণ করে দিলাম। একটু খেয়াল দিয়ে কথাটা শুনেন। আল্লাহ তাআলা দিন পরিপূর্ণতার ঘোষণা দেওয়ার সাথে সাথে নিয়ামত পরিপূর্ণতার ঘোষণা দিয়েছে। দিনের সাথে সাথে নিয়ামতের পূর্ণতার ঘোষণা কেন? উলামায়ে কেরাম বলেন যে যেখানেই পরিপূর্ণ দিন, ওই জায়গায় আল্লাহর পক্ষ থেকে পরিপূর্ণ নিয়ামত আসবে। এখন যে নিয়ামত পাই, আমার আপনার জীবনের এমন একটি মুহূর্ত অতিবাহিত হয় না যেই মুহূর্ত আমি আপনি আল্লাহর নিয়ামত বিহীন অতিবাহিত করি, এমন কোন সময় যায়? আমাদের যায় না। যা পাই এটা যথাযথ, মানে অনেক বেশি তা না, বরং যদি দিন মানতে পারতাম নিয়ামত আরো বেশি পাইতাম। দিন মানলে নিয়ামত পাওয়া যায়। এর উদাহরণ দিতে আমি ১৫০০ বছর আগে যাব। আমি একেবারে নিকট অতীতের একটা উদাহরণ আপনাদের সামনে দিব। এই পৃথিবীতে একটা দেশ আছে, যেই দেশটাতে প্রায় 2 যুগের কাছাকাছি আমেরিকা এবং তার সহযোগী যারা ন্যাটো জোট,
একসাথে 2 যোগ হামলা করেছে, এমন একটা দিন বাদ যায় নাই যেই দিন ওই দেশে বোমা নিক্ষেপ হয় নাই, যুদ্ধ হয় নাই। একেবারে 22 বছরে দেশটাকে পুরো ধ্বংসস্তূপে পরিণত করে ফেলেছিল। বলেন তো দেশটা কোন দেশ? আফগানিস্তান। আমেরিকা আর তার সহযোগীরা মিলে, একা না কিন্তু, ইউরোপের সব পাওয়ারফুল দেশগুলো একসাথে মিলে 22 বছর যুদ্ধ করার পরে যখন বুঝতে পারলো যে এইখানে যদি আর কয় বছর থাকি তাইলে ছিদ্র প্লেট নিয়ে রাস্তায় বসানো, আমাদের সব শেষ হয়ে যাবে। এখন কি করতে হবে? ওদের সাথে চুক্তি টুক্তি কইরা কোনো মতে পালাইয়া যাইতে হবে জান নিয়ে। বাস্তবিক অর্থে আমেরিকা আফগানিস্তান থেকে পালায়া গেছে, এজন্য তারা সবকিছু নিয়ে আসতে পারে নাই। তাদের সমরস্ত্র কিছু রাইখা আসছে, হেলিকপ্টার বিমান রাইখা আসছে, আবার ওইগুলো নষ্ট করে রেখে আসছে যাতে করে ওইগুলা দিয়ে কাজ না করতে পারে। কিন্তু মোল্লারা খুব চালাক, এইগুলাকে রিপেয়ার করে আবার নিজেরা ব্যবহার করা শুরু করছে। ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় এসে বলে, আমরা যেগুলো আফগানিস্তানে রেখে আসছিলাম এগুলো আমাদেরকে আবার ফেরত দিতে হবে। যাই হোক, ওরা যখন ক্ষমতা ছেড়ে চলে গেল, ক্ষমতা দিয়ে গেছে কাদের হাতে? 22 বছর আগে যাদের সাথে লড়াই করেছিল, যাদেরকে ক্ষমতাচ্যুত করেছিল, 22 বছর পরে পিটুনি খাইয়া তাদের হাতে আবার ক্ষমতা দিয়ে গেছে। ক্ষমতা দিয়ে ওরা আমেরিকা চলে গেছে। ধ্বংসস্তূপে পরিণত একটা দেশ, এমন কোন স্থাপনা নাই যেটা তারা অবশিষ্ট রাখছে। কারণ আমাদের দেশে মুক্তিযুদ্ধের সময় যখন পাক হানাদার বাহিনী বুঝতে পারছে আমরা আর টিকতে পারবো না, সর্বশেষ কি করছে? গুরুত্বপূর্ণ স্থাপনা, গুরুত্বপূর্ণ ব্যক্তিদেরকে হত্যা করে ফেলছে। এটা করছে, যদিও ইতিহাস এখন আবার অন্যরকম কিছু বলতেছে। কারণ ইতিহাস চাপা থাকে। এক সময় এটা যেমন আকাশে সূর্য থাকলে মেঘে কিছু সময় ঢেকে যায়, কিন্তু মেঘ কেটে গেলে একটা সময় আবার ওই সূর্যের আলো ফুটে ওঠে, ঠিক কিনা বলেন? ইতিহাস বিকৃত করা যায়, নিশ্চিহ্ন করে দেওয়া যায়। তো ওরা যখন ক্ষমতা দিয়ে চলে গেছে, রিজার্ভ কিচ্ছু নেই, একেবারে খালি হাতে বর্তমান সরকারের হাতে ক্ষমতা দিয়ে ওরা চলে গেছে। ওরা চিন্তা করছে টাকা পয়সা কিচ্ছু হাতে নাই, এরা দেশ চালাবে কেমন? 3 মাস পরে এমনেই আবার আফগানিস্তানের মানুষ বলবে আগেই ভালো ছিলাম, কোনো মতে তো বাইসা তো ছিলাম, এখন তো কিছুই নাই। কিন্তু যারা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়েছে এই পৃথিবীর শ্রেষ্ঠ ইমানদারদের মধ্যে তারা অন্যতম, ঠিক কিনা বলেন? তারা কোরআন সুন্নাহর আলোকে রাষ্ট্র পরিচালনার চেষ্টা করতেছে। ঈমান আর তাকওয়ার দিক দিয়ে তারা সর্বোচ্চ স্থানে অবস্থান করতেছে এই দুনিয়ায় বর্তমানে। যার কারণে আল্লাহর ওয়াদাও আছে যে ঈমান যদি আনে, মুত্তাকি যদি হয়, আসমান এবং জমিনের বরকতের দরজা খুলে দেওয়ার ওয়াদা দিয়েছেন কে? আল্লাহ তাআলা বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ, যদি জনপদের অধিবাসীরা ঈমান আনে আর মুত্তাকি হয়ে যায়, আল্লাহ তাআলা বলেন লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, তাহলে আমি অবশ্যই তাদের জন্য আসমান এবং জমিনের বরকতের দরজা সমূহ খুলে দিব। এই পৃথিবীতে আপনাদের অঞ্চলের কথাই ধরেন, যদি আসমান থেকে যথাসময়ে বৃষ্টি আসে, যথাযথ পরিমাণ বৃষ্টি হয়, আর জমিনটা যদি উর্বর হয়ে যায়, তাহলে বলেন তো মানুষের অভাব থাকবে? ফসল যথাযথভাবে উৎপাদন হবে, স্যালো মেশিনের কাছে যাওয়া লাগবে না, কারেন্টের চিন্তা করা লাগবে না। কারণ যথাসময়ে আসমান থেকে আল্লাহ বরকতর রহমতের পানি ঢেলে দিবে, জমিনকে আল্লাহ উর্বর বানায় দিবে। এই মানুষগুলো প্রথম দিকে কষ্ট হয়েছে ঠিক, গোটা পৃথিবীর ইসলাম বিদ্বেষী মিডিয়াগুলো তাদেরকে বারবার বিষাক্ত তীর নিক্ষেপ করেছে সংবাদের মাধ্যমে, কিন্তু তারা আল্লাহর উপরে ভরসা রেখে তারা কাজ চালিয়ে গেছে। 3 বছর চলতেছে, 3 বছর এখনো পূর্ণ হয় নাই। এই পৃথিবীর ইকোনমি, অর্থনীতি বলে যে গোটা পৃথিবীর মধ্যে
অর্থনৈতিক সমৃদ্ধির গতি সবচাইতে বেশি আফগানিস্তানের, আলহামদুলিল্লাহ বলেন। অথচ আমেরিকা যখন ছেড়ে গেছে ধ্বংসস্তূপে পরিণত করছে, একটা ডলারও তাদের কাছে রেখে যায় নাই, খালি হাতে রেখে গেছে। কিন্তু এই মানুষগুলো আল্লাহর উপরে ভরসা রেখে কোরআন সুন্নাহর আলোকে রাষ্ট্র পরিচালনা করার কারণে আল্লাহ কি করছে? আল্লাহ তাআলা তেলের খনি বাইর করে দিছে। তারা তাদের প্রচেষ্টার মাধ্যমে আল্লাহর রহমতে কৃত্রিম খাল বানাইছে, কৃষি ক্ষেত্রে বিপ্লব সাধিত হয়েছে, ফলের বাগানগুলো উর্বর করে দিয়েছে আল্লাহ তাআলা। এই পৃথিবীর সবচাইতে ন্যাচারাল জুস তারা তৈরি করতেছে। বাংলাদেশে হাফ লিটার কিনতে গেলে 350-400 টাকা লাগে। আর এই উৎপাদন করা জিনিসগুলো সবচাইতে বড় ক্রেতা হলো আমেরিকা, কারণ ওরাও এটা বিশ্বাস করে যে মোল্লার দেশে যদি কেউ ভেজাল করতে যায় কল্লা রাখবে না, ঠিক কিনা বলে? আমরা যখন পড়ে আছি এখানে, আমাদের দেশের সাংবাদিকেরা যখন চিন্তা করতেছিল আফগানিস্তানের নারীদেরকে বাজারে যাওয়া হারাম করে দিচ্ছে, স্কুলে যাওয়া বন্ধ করে দিয়েছে, আমরা পরবর্তীতে দেখলাম তারা মেয়েদের জন্য আলাদা স্কুল মাদ্রাসা প্রতিষ্ঠা করেছে, যেখান থেকে মেয়েরা গ্রাজুয়েশন কমপ্লিট করতেছে। মেয়েদের জন্য আলাদা মার্কেট করে দেওয়া হয়েছে, A to Z ভিতরে তারা সেফ। ওখানে কোনো ইপটিজিং হবে না, কোনো পুরুষ তাদের দিকে কুদৃষ্টি নিক্ষেপ করতে পারবে না, তারা পরিপূর্ণ নিরাপদ। আর এই মুহূর্তে আমাদের দেশের সংবাদ মাধ্যমগুলো যখন তাদেরকে নিয়ে চিন্তিত, ওই সময় তারা পৃথিবীর সর্বাধুনিক প্রযুক্তি সম্পন্ন গাড়ি আবিষ্কার করে ফেলতেছে। একটা জিনিস চিন্তা করেন, এই মোল্লাগুলা যাদেরকে আমরা দুনিয়ার মানুষ বলে খ্যাত, অথচ কোরআন সুন্নাহর আলোকে, আমার আগে ভাই একটা কথা বলছে আপনারা শুনছেন যে আল্লাহ তাআলা দ্বীনের বিজয় দিবেন কেমনে? ঈমান আর আমলের মাধ্যমে। এটা হলো মূল, এরপরে অন্যান্য কিছু। আমরা যদি এটা দুনিয়াবি আসবাবের উপরে নির্ভরশীল হয়ে যায়, যে আমাদের ওই সেক্টরে জয়ী হতে হলে আমাদের ওই লাইনের লোক লাগবে, ওই লাইনের লোক লাগবে, কিন্তু আমরা এটা চিন্তা করি না যে আল্লাহর পক্ষ থেকে বিজয়ের ঘোষণা তো তখন যখন আমরা ইমানদার হব, শিরিক মুক্ত জীবন গঠন করব, আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস আমরা রাখতে পারবো, তখনই আমাদের বিজয় আসবে, ঠিক কিনা বলেন? এরা পারতেছে না, মোল্লারা পারতেছে তো, বলেন কেন? ঈমান পাওয়ারফুল হওয়ার কারণে, তাকওয়া সর্বোচ্চ হওয়ার কারণে। আল্লাহ তাআলা কি করছেন? আসমান জমিন থেকে আল্লাহ তাআলা তেলের খনি বের করে দিয়েছে। ব্রিটিশ আমেরিকানরা চিন্তা করছে এগুলো তো আমরা ছাড়া উত্তোলন করতে পারবে না, বলে আমাদের এত % দেওয়া লাগবে। মোল্লারা কয় খাড়া, কি করা যায়? ওরা দেশীয় প্রযুক্তি উদ্ভাবনের মাধ্যমে তেল তোলা শুরু করে দিচ্ছে। আস্তে আস্তে এটা আরো উন্নত হবে। একটু চিন্তা করেন, আল্লাহ তাআলা তাদের দেশের যেই দৃশ্যগুলো এত সুন্দর, আল্লাহ তাআলা আসমান জমিনের বরকতের দরজা খুলে দিয়েছে। কেন? ওই যে ওই কারণে দিন মানার চেষ্টা করতেছে বিদায়, পরিপূর্ণ দিন মানার চেষ্টা করতেছে বিদায় আল্লাহ তাআলা ওই রকম পরিপূর্ণ নিয়ামত তাদের দিচ্ছে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন দিন পরিপূর্ণতার সাথে সাথে নিয়ামত পরিপূর্ণতার ঘোষণা দিয়েছেন। আর যেখানেই দিন পরিপূর্ণ মেনে চলা হবে, সেখানেই আল্লাহ তাআলা পরিপূর্ণ নিয়ামত দান করবে। আমি আলোচনা করতেছিলাম নবীজির মাধ্যমে আল্লাহ তাআলা কয়েকটা বিষয়ের পূর্ণতা দিয়েছেন। 1 নাম্বার শরীয়তের পূর্ণতা, এই দ্বীনের পূর্ণতার ঘোষণা আল্লাহ দিয়েছেন। 2 নাম্বার নিয়ামত পূর্ণতার ঘোষণাও আল্লাহ তাআলা দিলেন। তাহলে দ্বীন মানলে পাওয়া যাবে পরিপূর্ণ নিয়ামত। 3 নাম্বার আল্লাহ তাআলা আমার আপনার নবীজির মাধ্যমে আখলাক পরিপূর্ণতার ঘোষণা দিয়েছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বোত্তম চরিত্রের অধিকারী। আমার আপনার নবীর আগে সবাই উত্তম চরিত্রওয়ালা, কোনো সন্দেহ নাই। কিন্তু আমার আপনার নবী শুধু উত্তম চরিত্রওয়ালা নয়, বরং আমার আপনার নবী হলেন উত্তম চরিত্রে পরিপূর্ণতা দান করেনেওয়ালা। সুবহানাল্লাহ বলেন। এ দেখুন, আমার আপনার নবীর চারিত্রিক সত্যায়ন দুনিয়ার কোনো মানুষের করা লাগে নাই, স্বয়ং যিনি করেছেন তিনি কে? বরং কাফেররা আমার আপনার নবী নবুয়ত পাওয়ার আগে আমার আপনার নবীজির চরিত্রে তারা মুগ্ধ ছিল। এই জন্য নবুয়তির পর আমার আপনার নবীরে তারা বারবার হত্যার অপচেষ্টা করেছে।
কখনো নবীজি নামাজে সিজদায় উটের নাড়ি বুড়ি আইনা মাথার উপরে চাপায়া দিয়েছে, গলার সাথে কাপড় পেঁচায়া ধরছে যাতে শ্বাসরুদ্ধ হয়ে মারা যায়। আবার সব গোত্র থেকে এক একজন যুবক নির্বাচিত করছে সম্মিলিতভাবে নবীকে যেন হত্যা করা যায়। কাফেররাও নবীকে হত্যার চেষ্টা বারবার করেছে ঠিক, কিন্তু আমার আপনার নবীর চরিত্রের ব্যাপারে কখনো অপবাদ দেওয়ার দুঃসাহস করে নাই, বরং তার চরিত্রের সৌন্দর্যের সত্যায়ন তারাও করতে বাধ্য হয়েছে। সাথে সাথে আল্লাহ তাআলা লিখিতভাবে ওহী নাযিল করে জানায়া দিয়েছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনি মহান চরিত্রে অধিষ্ঠিত। আবার আমাদের বলে দিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য রাসূলের জীবন আদর্শের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। সুবহানাল্লাহ বলুন। আপনাদের এলাকার সবচেয়ে বড় বুজুর্গ আলেম, উনি যদি ওনার কোনো প্রয়োজনে চারিত্রিক সত্যায়ন পত্র আনতে যান, চাইতে হয় কার কাছে? চেয়ারম্যানের কাছে, পৌরসভা হইলে মেয়রের কাছে, কাউন্সিলরের কাছে। অনেক সময় বড় আল্লাহর ওলি গেছে একটা চারিত্রিক সনদপত্র আনতে, সচিব কয় চেয়ারম্যান তো নাই, কই গেছে? কয় দর্শন মামলায় জেলে আছে। সবচাইতে বড় আল্লাহওয়ালার চরিত্রের সনদ আনতে হচ্ছে একজন দর্শকের কাছ থেকে। এই চিন্তাটা কেন করেন না? ওই চেয়ারে একজন আল্লাহওয়ালারে বসানোর চেষ্টা করেন, তাইলেই তো হয়ে গেল। এজন্য আমাদের ইউনিটি দরকার, ঐক্যবদ্ধ দরকার, ঐক্যবদ্ধতা দরকার। আমাদের বাংলাদেশে হুজুররা তো এমপি খুব কম, কয়েকজন চেয়ারম্যান হয়েছে। এই চেয়ারম্যান গুলাই সারা বাংলাদেশ কাঁপায়া দিতেছে। হাজার হাজার ইউনিয়ন কোন চেয়ারম্যান চিনে না, কিন্তু দাড়িওয়ালা গুলারে খুব ভালো মতো চিনে, ঠিক কিনা বলেন? খোঁজ নিয়ে দেখেন ওই সমস্ত এলাকায় এক একজন আলেম প্রতিনিধি, তারা কত মেহনত করতেছে মানুষের জন্য, মানুষের কল্যাণে কাজ করতেছে। অনেক আছে, আমাদের হিদায়াতুল্লাহ আজাদি আছে ভাই একজন, ব্রাহ্মণবাড়িয়া আমজাদ হোসেন আশরাফি ভাই আছে, যারা পরিচিত, বয়ান করে ময়দানে। এই মানুষগুলা এলাকার মধ্যে কত খেদমত করতেছে। এরা, এদের নামে কেউ অপবাদ দেওয়ার সাহস পাচ্ছে না, চাইলসর গোমসর কইতে পারতেছে না। এজন্য আমরা যদি রাষ্ট্রের নিম্ন পর্যায় থেকে নিয়ে সর্বোচ্চ পর্যায় পর্যন্ত এরকম আমানতদার লোকদের, দিনদার লোকদের বসাতে পারি, তাহলে আশা করা যায় তারা তাদের প্রচেষ্টার মাধ্যমে দ্বীনের উপরে কিছু হইলেও চলার চেষ্টা করবে। আর এই কারণে হয়তো আল্লাহ তাআলা আমাদের উপরে আরো রহমত বরকত বাড়ায়া দিবে, ঠিক কিনা বলেন? এজন্য আমরা যারা ইসলাম চাই, আমাদের সকলকে ঐক্যবদ্ধ হওয়া লাগবে। যারা ইসলাম চাই, কে কোন পীরের মুরিদ এটা আমরা পরে দেখব। আমিও ইসলাম চাই, আপনিও ইসলাম চান। আপনি কোন মুরিদ না, আমি হুজুর, আপনি জেনারেল, সব বাদ। আমরা যারা ইসলাম চাই, আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে, ঠিক কিনা বলেন? এই যে আজকে কত কষ্ট হয়েছে মানুষের, মার্চ ফর গাজা হয়েছে, সারা বাংলাদেশের সব ঘরানার উলামায়ে কেরাম, সব ঘরানার মানুষ এইখানে আসছে। প্রথম বিষয়টা হলো, একটা বিষয় হলো আল্লাহর কাছে তো জবাব দেওয়া যাবে। দ্বিতীয় বিষয়টা হলো মানুষ উপলব্ধি করা শিখেছে যে আমাদেরকে বেঁচে থাকার জন্য হলেও এক হতে হবে। আমরা যদি বিচ্ছিন্ন শক্তিতে পরিণত হই, ইতিহাস বলতে গেলে অন্য কথা চলে যাবে। আজকে আমরা আফসোস করি না, ফিলিস্তিনের পাশে কত দেশ আছে, একটাও কেন আগায় না? একটা সময় তো কোনো জাতীয়তাবাদ ছিল না, সীমানার বেড়াজাল ছিল না। আজ থেকে 100 বছর আগের কথা, যখন ওসমানী খেলাফত ছিল, খেলাফত পতনের আগ পর্যন্ত গোটা জাজিরাতুল আরব এক ছিল, সব এক ছিল, একটা ভূখণ্ড ছিল। এই যে বাহরাইন, কুয়েত, দুবাই, সৌদি আরব, মিশর, জর্ডান, সিরিয়া, ফিলিস্তিন, সীমান্ত করে করে বেড়া দিয়ে দিয়ে আলাদা আলাদা জাতীয়তাবাদ দেশ, এগুলো শিখিয়েছে ইউরোপিয়ানরা। ইতিহাস তো আমরা পড়ি না? এই জাতীয়তাবাদ আমাদের মধ্যে ঢুকাইছে ইউরোপিয়ানরা। এর দ্বারা কি হলো? ওই যে শুরুতে বলছি, দেয়ালের এক পাশে ফিলিস্তিনি নির্যাতিত রক্তাক্ত বাচ্চার আর্তনাদ, অপর পারে আনন্দ উল্লাস চলতেছে। একটা দেয়াল শুধু পার্থক্য, দেয়ালের এপারের চিত্র একরকম, ওপারের চিত্র আর এক রকম। এই গোটা আরব ভূখণ্ডকে বিভক্ত করে ইউরোপিয়ানরা দুর্বল বানায় ফেলছে। অন্যান্য আরো কারণ আছে। এজন্য আমাদের ইউনিটি দরকার। আমাদের ইউনিটি দরকার। কিছু মানুষের কিছু কথা
খুব গভীর তাৎপর্য রাখে। যেমন সরমনাইর আমাদের ফয়জুল করিম সাহেব, মুফতি ফয়জুল করিম সাহেব দামাত বরকাতুহুল আলী, উনি একটা কথা একদিন বলছে এক জায়গায়, আমার খুব কথাটা হৃদয়ে ধরছে, যে আমরা যদি বাঁচার জন্য আলাদা হই আমরা বাঁচতে পারবো না, কিন্তু যদি আমরা মরার জন্য একত্র হই আমাদের কেউ মারতে পারবে না। ইউনিটি, ঐক্যর এত পাওয়ার। এজন্য মনে রাখতে হবে, আমরা যারা ইসলাম চাই সব আমরা একত্রিত হব ইনশাআল্লাহ। না হলে মনে রাখবেন, ওই ইহুদিবাদী, ওই জায়নাবাদী ইসরাইল, ওর চরিত্র নেওয়া আরেক ইসরাইল কিন্তু আমাদের ঘিরে রাখছে, ঠিক কিনা বলেন? যদি এখন থেকে আমরা সচেতন আর সতর্ক না হই, আমার উপরে যদি চালায়, উনি যদি বলে যারে ভাই উনি হেফাজতের লোক, বাদ দেন, তার উপরে যদি চালায় আরে উনি সরমনের লোক, চুপ থাকেন, আরেকজনে মারতেছে ও জামাতের লোক, আমাকে লোক না। এই চিন্তাধারা যদি আমরা এখনো আমাদের থেকে বের করতে না পারি, আসাবিয়াত, এই দলান্ধতা যদি বের করতে না পারি, দ্বীনের জন্য, ইসলামের জন্য, এই রাষ্ট্রের জন্য যদি আমরা বিভেদ ভুলে একত্রিত না হতে পারি, তাহলে মনে রাখবেন আরেক গাজা ভূখণ্ড এই বাংলাদেশ হয়ে যেতে পারে, ঠিক কিনা বলে? এজন্য সাবধান। আমরা আমাদের চারিত্রিক পরিবর্তনের মাধ্যমে আমরা ইসলাম যারা চাই আমরা সব এক হব কোন ইনশাআল্লাহ। তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারিত্রিক সনদ আল্লাহ দিয়েছে, আমরাও চাই। আমি যখন আমার সনদপত্রটা নিয়ে চেয়ারম্যানি অফিসে যাব, একজন শাইখুল হাদিস যেন আমারটা সিগনেচার করে, এটা আমার মন চায়। আমার চরিত্র ভালো না খারাপ এর সত্যায়ন যখন একজন গম চোর করবে, এর চাইতে দুঃখের আর কিছু হতে পারে না, ঠিক কিনা কম? এজন্য পরিবর্তন দরকার। আর এই পরিবর্তনের জন্য সবচাইতে বড় দরকার ইউনিটি, ঐক্যবদ্ধতা, যেটাকেই সবচাইতে বড় ভয় পায় জালেম। আল্লাহ তাআলা এই ঐক্যের ব্যাপারে গুরুত্ব দিয়ে বলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, তোমরা আল্লাহর রজ্জুকে শক্ত করে ধরো, তোমরা পৃথক হও। তাহলে নবীজির মাধ্যমে আল্লাহ তাআলা পূর্ণতা দিয়েছেন আখলাকের। এজন্যই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নামা বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, আমাকে উত্তম চরিত্র পরিপূর্ণতা প্রদানার্থে প্রেরণ করা হয়েছে। 4 নম্বর, নবীজির মাধ্যমে আল্লাহ তাআলা পূর্ণতা দিয়েছেন নবুয়তের। কথা শেষ। আল্লাহ তাআলা আমার আপনার নবীজির মাধ্যমে নবুয়ত পূর্ণতার ঘোষণা দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানাল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। আল্লাহ তাআলা বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কোনো পুরুষের পিতা নয়, ওয়ালাকিন রাসূলুল্লাহ, তিনি হলেন আল্লাহর রাসূল, খাতামান নাবিয়্যিন, তিনি হলেন শেষ নবী। আমাদের দেশ সহ গোটা দুনিয়ায় একটা গ্রুপ আছে, এদেরকে কাদিয়ানি নামে আমরা চিনি। এরা যে কোনো ভাবে ছলে বলে কলে কৌশলে খাতমে নবুয়তকে অস্বীকার করে। একদিন একজন বক্তব্য দিচ্ছে, বলে আমরা গোলাম মোহাম্মদ কাদিয়ানির নবী মানার পর যদি আমার আপনার নবীকে শেষ নবী বলেও বিশ্বাস করে, বলেন তো ঈমান থাকবে নাকি? ওরা এমন ভাবে যে কোনো কথা ঘুরায়া ফিরায়া গোলাম মোহাম্মদ কাদিয়ানির নবী বানাই আইছেন। আবার বলবে আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস করি, ওনাকেও নবী মানি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, তবে গোলাম মোহাম্মদ কাদিয়ানিও নবী। কথা বুঝছেন না? অনেকে বুঝে না, ওই প্রথম মোটা কথাটা ধরে যে ওরাও তো কইছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী। আরে মিয়া, এরপরে যদি ওই কথাটুকু বিশ্বাসেই রাখে, মুখে না বললেও তাদের কর্ম বিশ্বাসে যদি গোলাম মোহাম্মদ কাদিয়ানির নবী বইলা মানে, মুখে যা কয় কোক, ইমানদার না বেঈমান? জোরে বলেন। এজন্য এদের ষড়যন্ত্র থেকে আমাদের হেফাজত থাকতে হবে। দেখেন, আল্লাহর রাসূলের হেডকোয়ার্টার ছিল মদিনা, আর মক্কা হলো নবুয়ত প্রাপ্তির জায়গা। শেষ হেডকোয়ার্টার বানাইছে মদিনা। আর কাদিয়ানীদের উৎপত্তি স্থল হইল কাদিয়ান, ভারত। এখন মনে হয় পাকিস্তানের মধ্যে গেছে ওইটা না, ওই অংশ সম্ভবত। যাই হোক, ভারত। আর তাদের হেড অফিস হইল লন্ডন। চিন্তা করে দেখেন, সরল মনা মুসলমানদেরকে ধোঁকা দেয়,
কিন্তু মুসলমান বুঝতে পারে না। এজন্য এরা যে কাফের এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। একটা মানুষ বেঈমান হওয়ার জন্য গোটা কোরআন অস্বীকার করার দরকার নাই, একটা সূরা অস্বীকার করতে হবে না, একটা আয়াত অস্বীকার করা লাগবে না, একটা শব্দ লাগবে, একটা অক্ষর, একটা নুক্তা বিশ্বাস করার মাধ্যমে বেঈমান হওয়ার জন্য যথেষ্ট। ঠিক কিনা কম? স্পষ্ট ঘোষণা আল্লাহ তাআলার খতমে নবুয়তের ব্যাপারে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি, আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। সেজন্য আমার আপনার নবীর মাধ্যমে আল্লাহ তাআলা নবুয়তের পূর্ণতার ঘোষণা দিয়েছেন। আবার অনেকে কইতে পারে ঈসা আলাইহিস সালাম যে আসবে, বলবেন এরকম আসবে, ওনার মূল আগমন তো হয়ে গেছে। মনে করেন একজন লোক ফজরের নামাজের সময় আসছে, আজানের পর পর উনি প্রথম আসছে। প্রথম যখন আসছে, আসার পরে কিছু সময় মসজিদে বয়া থেকে ওনার জরুরতে চাপ দিছে, আর কেউ এখনো আসে না। উনি যখন আইসা আবার জরুরত সেরা ভিতরে ঢুকছে, তখন দেখে আরেকজন আসছে। বুঝেন নাই? আরেকজন আসছে। এখন বলেন তো, এই যে দুইজনের মধ্যে প্রথমে আসছে কে? জরুরত যে সেরা আসছে সে প্রথমে আসছে, পরে আসার পরে দেখে কি আরেকজনও চলে আসছে। তার মানে যদিও দেখা যাচ্ছে অন্যান্য মুসল্লিরা দেখছে যে জরুরত সেরা যে আসছে তার আগে আরেকজন আসছে, কিন্তু প্রথমে দ্বিতীয়তে যে আসছে তারে কিন্তু বলা হবে না যে তুমি ওনার আগে আইছো, এ কথা বলা যাবে। বরং উনি মসজিদে আগে আসছে, জরুরত ছাড়ার জন্য বাইরে হয়েছে, আবার উনি গেছে। তার মানে ওনার আগমন আগেই হয়েছে। পরের বার যাওয়াটা, ওনার প্রথমবার যাওয়াটাকে অস্বীকার করার কোনো সুযোগ নাই। ঈসা আলাইহিস সালামের আগমন হয়ে গেছে, আল্লাহ ওনারে উঠাই নিছে, শেষ নবী চলে আসছে। এখন শেষ নবী দুনিয়া থেকে চলে গেছে, ওনারে আল্লাহ আবার পাঠাইছে। এর দ্বারা ওনার শেষে আসা হবে না, বরং ওনার আগমন আমার আপনার নবীর আগেই ঘটে গেছে। কথা বোঝা গেছে না? জরুরত ছাড়ার জন্য বাইরে যায় আবার ঢুকছে, এর দ্বারা তো এই কথা বলবে না যে উনি শেষে আসছে, না না। এখন এই বিষয়টা একটা উদাহরণ বুঝলে সহজ। ঈসা আলাইহিস সালামের আগমন হয়ে গেছে, আল্লাহ উঠায় নিছে, শেষ নবীরে পাঠায় দিছে, আবার ওনাকে আল্লাহ তাআলা পাঠাবেন। কিন্তু ওনার মূল আগমন হয়েছে কখন? নবীজির আগেই। এখন ওই যে আল্লাহ উঠায় নিছে আবার পাঠাবে, এই জন্য এই কথা বলার সুযোগ নাই যে উনি শেষে আবার আসছে। খ্রিস্টানরাও এই কথা বলে যে উনি শেষ জামানায় আসবে, বনি আদমের সব পাপ নিজের উপরে নিয়ে নিবে, এরকম আজগুবি কথাবার্তা বলে। যত কথা বলুক না কেন, আমার আপনার নবী শেষ নবী, কোনো সন্দেহ নাই। তাহলে চারটা বিষয় আমরা বললাম। নবীজির মাধ্যমে আল্লাহ তাআলা শরীয়তের পূর্ণতা দিয়েছেন, নেয়ামতের পূর্ণতা দিয়েছেন, আখলাকের পূর্ণতা দিয়েছেন, নবুয়তের পূর্ণতা দিয়েছেন। এজন্য আমরা যদি শরীয়ত ঠিকঠাক মতো মানি তাহলে নেয়ামত পাবো। আর আখলাক যদি উত্তম করতে পারি তাহলে আমাদের মধ্যে হৃদ্রতা, মুহাব্বত, ভালোবাসা বাড়বে। সাথে সাথে খতমে নবুয়তকে সামনে নিয়ে, নবীর শিক্ষা নিয়ে আমরা যদি সামনে চলি, ইনশাআল্লাহ আজ অথবা কাল চূড়ান্ত বিজয় ইসলাম এবং মুসলমানদেরই হবে। ঠিক কিনা বলেন? অনেক বুড়া বয়স, 80 বছর বয়স, কাঁঠাল গাছ লাগাইতেছে। কাঁঠাল গাছে কি 6 মাস পরে কাঁঠাল ধরবো? কমপক্ষে কয় বছর লাগবে? উনি যে 5 বছর বাঁচবে গ্যারান্টি আছে? এখন একজন আয়োজন কয়, আরে চাচা আপনার বয়স 82 বছর, এখন কাঁঠাল গাছ লাগাইতেছেন, খাইয়া মরতে পারবেন? উনি কয়, আমি না খাই, আমার নাতিপুতা তো খাইবো, তাই না? এই কথার পরে উনি খাইতে পারবেন। এখন যদি চিন্তা করেন আমি খাইতে পারবো না, গাছও লাগাইলাম না, বাদ দে, এটা করে না। কিন্তু গাছ লাগায়, উনি চিন্তা করে আমি না খাই, আমার সন্তান খাবে, আমার নাতিপোতা খাবে। আমরা আমাদের চেষ্টা অব্যাহত রাখবো, সফলতা হয়তো আমাদের মাধ্যমে আসবে, না হলে আমাদের সন্তান অথবা তার পরবর্তী প্রজন্মের মাধ্যমে আসবেই আসবে। ঠিক কিনা বলেন? এখন আমরা যদি ওই সফলতার রাস্তায় নিজেরা পরিচালিত না হই, আমার সন্তানরা হবে? আমার সন্তানরা যদি না হয়, তার পরবর্তী প্রজন্ম হবে। সেজন্য আমাদের ওই পথে চলতে হবে, সফলতার পথে। গন্তব্যে পৌঁছাইতে পারি আর না পারি, পথ ঠিক রাখতে হবে, সন্তানদের পথ চেনাতে হবে। ইনশাআল্লাহ চূড়ান্ত বিজয় ইসলাম আর মুসলমানদের হবে ইনশাআল্লাহ। আমরা হয়তো ওই বিজয়ী কাফেলার সাথে শামিল না হতে পারলেও আমাদের নসল থেকে, আমাদের
সন্তানদের মধ্য থেকে, আমাদের আগামী প্রজন্ম থেকে হয়তো তারা ওই কাফেলার শামিল হবে। তখন হয়তো আমাদের জন্য দোয়া করবে যে আল্লাহ, যারা আমাদেরকে এই পথ চিনায় দিয়েছিল তাদেরকেও আপনি আমাদের দলে শামিল করে নিয়েন। তাদের দোয়ায় তো থাকতে পারবো কমপক্ষে, কি বলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এই ছড়ানো ছিটানো যেই কথাগুলা বললাম, আল্লাহ তাআলা বুঝবার ও আমলের কথাগুলো আমল করবার তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।